চলে এসেছি আজকে হাবড়া নেমে চলে এসেছি আজকে চাকলা ধামে। তো চাকলা ধামের আজকে 2023। তো এই সময় কি নিয়মকানুন আছে, পুজো দেওয়ার কি সিস্টেম, ভোগ প্রসাদের পাওয়ার কি নিয়ম, পার্কিংয়ের কি নিয়ম, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওর শুরুতেই। আজকে চাকলা ধাম এসে পৌঁছেছি। আমি গাড়ি নিয়ে এসেছি, বাড়ির থেকে আমাদের বেশি একটা দূর না। তো শিয়ালদা থেকে কীভাবে যাতায়াত পথে আসা যায়, যাওয়া যায়, সব কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত বলবো। সঙ্গে থাকুন পুরো চাকলা ধামের বিস্তারিত জানার জন্যে। আজকে আমরা চাকলা ধাম সম্পর্কে সব বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে। তো আমরা বাড়ি থেকে যখন এসছি, এই যে আমার ওয়াইফ, আমার ভাগ্নি, দূরে আছে মা, বোন এবং বোনাই। তো আমরা এখানে সবে মাত্র পার্কিংয়ে গাড়িটা রাখলাম, রেখে এইবারে ধামের উদ্দেশ্যে রওনা দেবো। জুতোটা গাড়িতেই খুলেছি, কারণ জুতো রাখার জন্যে এখানে পয়সা নেয় বা পয়সা নেওয়ার ব্যবস্থা আছে, তার জন্যে গাড়ি যেহেতু এসছে তো গাড়িতে রেখে দিলাম। আপনারা যখন আসবেন শিয়ালদা থেকে বনগাগামী বা গোবরডাঙ্গা, এই দুটো লোকাল আছে, এই দুটো লোকালে আপনারা যে কোনো একটা লোকালে উঠে পড়ুন, পড়ে নেমে পড়ুন, হয় হাবড়া নয় অশোকনগর। হাবড়াতে নামলে প্রচুর গাড়ি পেয়ে যাবেন। হাবড়াতে নেমে হাবড়া অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন চাকলা ধাম যাব। যে কোনো অটোতে উঠে পড়লে আপনাকে, যে কোনো বলতে যেই অটো আপনার চাকলা ধামের উদ্দেশ্যে আসবে তাতে চড়ে বসুন এবং চলে আসুন চাকলা ধামে। এসে ভেতরে প্রবেশ করুন, আপনার পুজো দেওয়ার জন্যে ডালা নিন এবং কিভাবে ভোগ প্রসাদ পাবেন সেটাও বলছি। চলুন। যদি কিনা আপনারা হাবড়া নেমে আসেন, অর্থাৎ বনগাঁ লোকাল বা গোবরডাঙ্গা লোকালে যদি আপনারা হাবড়ায় নামেন, তো হাবড়া হসপিটাল গেট থেকে এই চাকলা ধাম পর্যন্ত অটো আছে। তো সেই অটো ভাড়া হসপিটাল গেট মনে রাখবেন, মানে হাবড়া আপনারা হসপিটালের যে গেট আছে সেই গেটের থেকেই অটো ছাড়ে। সেই অটোতে করে 35 টাকা নেবে আপনার এই চাকলা ধাম পর্যন্ত। 35 টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন বাবার ধাম অর্থাৎ চাকলা। এসে আপনি এই যে মেইন গেটটা আছে, এই পথ থেকে আপনি এন্ট্রি নেবেন। গাড়ি রাখলে এই গেটের মধ্যেও আপনি রাখতে পারেন পার্কিংয়ে, বা ওপাশে একটা পার্কিং আছে আমরা যেখানে রেখেছি সেখানে রাখতে পারেন। এখান থেকে বিভিন্ন আপনারা মানে ডোনেশান যদি করতে চান, ডোনেশান, দুধ স্নান, বাল্যভোগ, রাজভোগ সব রকম সিস্টেম আছে। আপনারা এই কাউন্টার থেকে আপনারা এখান থেকে করে নিতে পারেন বিভিন্ন টাকার বিনিময়ে। আর যদি মোটরসাইকেলে আসেন তাহলে হেলমেটটা কোথায় রাখবেন? ওখানে রাখলে তো চুরি হয়ে যেতে পারে। তাহলে এই যে কাউন্টার আছে এখানে 5 টাকার বিনিময়ে আপনি হেলমেটটা রাখতে পারবেন, আর 2 টাকার বিনিময়ে জুতো রাখতে পারবেন। 2 টাকার বিনিময়ে জুতো আর 5 টাকার বিনিময়ে হেলমেটটা রেখে মন্দিরের প্রবেশপথ, এই প্রবেশপথ থেকে আপনি মন্দিরে এন্ট্রি নিয়ে নেন, অর্থাৎ প্রবেশ করুন। আর মন্দিরে ঢোকার পথে আশপাশে প্রচুর ভোগের দোকান আছে। আপনারা 30 টাকা অর্থাৎ 31 টাকা, 51 টাকা, 101 টাকা আপনারা আপনাদের সাধ্য মতন ভোগ প্রসাদ নিয়ে আপনারা এখানে প্রবেশ করুন। প্রবেশ করে পুজোটা দিয়ে দেন। পুজোটা দেবেন, আপনারা ঢুকবেন যখন, ঢুকেই দেখবেন নাট মন্দির আছে আপনাদের ডান হাতে। আমাদের নাট মন্দিরটা এখানে দেখছি, এইটা হলো নাট মন্দির, এটা পরে করা হয়েছে। এই নাট মন্দিরে আপনারা বিশ্রাম নিতে পারেন, উপরে দোতলায়, নিচেও বিশ্রাম নিতে পারেন। ঠিক নাট মন্দিরের পাশেই আছে মেইন মন্দির। তো এই মেইন মন্দির কিন্তু যেটা বাবার মেইন, মানে বাবা লোকনাথ বাবার যে মেইন মন্দির, সেইখানটাতে আপনারা পুজো দেবেন। পুজো ওখানে ব্রাহ্মণ মশাই আছেন, ব্রাহ্মণ মশাইয়ের কাছে আপনারা পুজো দিয়ে দিতে পারবেন। আর না হলে যদি ভেতরে ঢুকে, আমি ভেতরে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারছি না কারণ কিছুটা ফটো তোলা অ্যালাউ নেই, তো আমি বাইরে থেকে ভিডিও করে আপনাদের পরে দেখাচ্ছি। তো মেইন মন্দির যেটা, ওখানে আপনারা ভেতরে ঢুকে, কাছের ভেতরে ঢুকে পার হেড মানে জন প্রতি 100 টাকার বিনিময়ে আপনারা আসতে পারেন পুজো দেওয়ার জন্যে। মানে ভেতরে ঢুকে আপনারা পুরো বাবার কাছে বসে পুজো দেওয়া হবে। আর না হলে বাবার একটা পিতলের মূর্তি আছে, সেটা বাইরে বসে, এটা আপনারা এমনি সাধ্য মতন 10 টাকা, 5 টাকা, 20 টাকা যা যার ইচ্ছা সেটা দেবেন, দিয়ে আপনারা ওখানটাতে পুজো দেবেন। এই যে হলো পিছনে যেটা দেখছেন, এটাই হলো মেইন নাট মন্দির। এটা পরে করা হয়েছে বিশ্রাম কক্ষ, আপনারা উপরে বিশ্রাম নিতে পারেন, নিচে বিশ্রাম নিতে পারেন। আর এই যে হলো বাবার যে বিচুলির যে চালা দেখছেন, ওটাই হলো মেইন মন্দির। আরেকটা বলি, ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে,
খিচুড়ি ভোগ প্রসাদের জন্য 35 টাকা, আর রাজভোগ তাতে পোলাও টোলাও এইসব দেওয়া হবে, কী কী দেওয়া হবে সেটাও আমরা পরে দেখাচ্ছি। তো সেটার জন্য 75 টাকা দেবেন। এর বিনিময়ে আপনারা ভোগ প্রসাদ পেয়ে যাবেন। বেলা 1টা অবধি কিন্তু কুপন দেওয়া হয়, এটা কিন্তু মনে রাখবেন। 1টার কাছাকাছি মানে একটু মানে দেরি করে আসলে আপনারা কিন্তু আগে কুপনটা কেটে নেবেন, ঠিক। তারপরে 1:30টার সময় আপনারা ওখানে গিয়ে ভোগ প্রসাদটা পেয়ে যাবেন। তো এই হলো টোটাল বাবা লোকনাথ ধামে এসে পুজো দেওয়ার নিয়ম। আমি যতটা পারলাম আপনাদের কাছে শেয়ার করলাম। এবার প্রসাদে কী কী দেয় সেটাও শেয়ার করব। আমি রাজভোগ কুপন কেটেছি, মানে আমি বলতে আমরা 5 জন এসেছি, তো 6 জন পুচকি আছে সঙ্গে। তো রাজভোগ প্রসাদে কী কী দেয় সেটাও দেখাবো, সঙ্গে থাকুন। পথ নির্দেশ তো বলেই দিলাম, আশা করি পুরো ইনফরমেশনগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারলাম। দেখি আর কী কী ধরতে পারি। নাট মন্দিরটা আপনাদের একটু দেখাচ্ছি। নাট মন্দিরে এত সুন্দর করা আছে কারুকার্য, পুজো হচ্ছে এখন। এই যে নাট মন্দিরে আমরা ভিতরটা দেখাচ্ছি। এই সকালবেলার টিফিন এখান থেকে করা হচ্ছে, লুচি তরকারি, 4টে লুচি আর এখানে ছোলা আর আলুর তরকারি, এটা মিলিয়ে এখানে 20 টাকা। সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে এসে আশপাশের যে কোনো এরকম দোকান থেকে আপনি টিফিন করে নিতে পারেন। খুব ভালো দোকান পাবেন না, মোটামুটি একটা দোকান পেয়ে যাবেন এখানে আর কি। প্রসাদের ঘর এই যে আমাদের এই অ্যাভেলেবেল সব চেয়ার টেবিলের সিস্টেম। চেয়ার টেবিলে 5 জন করে এক একটা চেয়ার টেবিলে বসতে পারবে। আমরা সেইভাবে বসেছি। এখন কী কী ভোগ দেয় সেটাই দেখাই। রাজভোগ প্রসাদে প্রথমেই আপনাকে দিয়ে দেবে গরম গরম সুস্বাদু ভোগ খিচুড়ি, আর তার সঙ্গে একটা নিরামিষ তরকারি। এরপরে দিল এই যে রাইস, তার সাথে সয়াবিন আলুর তরকারি, তার আগের তরকারিটা আছে। রাইসটা এই যে সবার মাঝে দিয়েছে, প্রাণ ভরে খাচ্ছে। ভোগ প্রসাদ তো চাটনি বেশ, আপনাকে যতটা লাগবে ততটাই দেবে, অসুবিধা নেই।